দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মনসুর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। গত বছরের তুলনায় রোগী বেড়েছে দ্বিগুণ। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন বলছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1150 জনের বেশি, অথচ গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল 566 জন। সে সময় 6 জন মারা গেলেও চলতি বছরের এ পর্যন্ত মারা গেছে 14 জন। এবছর জুলাই আর আগস্ট মাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এখনও যেহেতু অনিয়মিতভাবে বৃষ্টিপাত অব্যাহত আছে, তাই সামনে আরও কিছুদিন বাড়তে থাকবে ডেঙ্গু। এজন্য মানুষের সচেতনতার পাশাপাশি মশক নিধনে জোর দেওয়া উচিত বলে মত স্বাস্থ্য কর্মকর্তাদের। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন বিট। ইবেন, মঞ্জুর, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও মা ও শিশু হাসপাতাল, অন্যান্য বেসরকারি হাসপাতাল, অর্থাৎ প্রত্যেকটি হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু রোগীর যে উপস্থিতি, এটি আসলে বলা চলে ভয়ঙ্কর পরিস্থিতি আসলে হতে চলেছে। বিশেষ করে যদি এভাবে আসলে চলতে থাকে, সেক্ষেত্রে 2023 সালে যে রেকর্ড হয়েছিল সেটিও কিন্তু আসলে এবার আর অতিক্রম করার যে আশঙ্কা সেটি দেখা যাচ্ছে। যেমনটি আসলে আপনি বলছিলেন, যেটি আমরা আসলে গত বছরের তুলনায় হিসেব করতে গেলে শুধুমাত্র জানুয়ারি থেকে আগস্ট হিসেব করলে কিন্তু 566 জন ছিল 24-এ, সেটি এবার এসে দাঁড়িয়েছে 1145 জন, অর্থাৎ দ্বিগুণ। আর সবচেয়ে বেশি আসলে মূলত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ঠিক ছিল, মে মাস থেকে এই যে বাড়ার হার সেটি একেবারেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। আমি যদি সবচেয়ে বেশি বলি যে জুলাইয়ে, সেখানে আসলে গত বছর জুলাই যেখানে 1 জন মারা গেছে, সেটা এবছর জুলাই এসে 7 জন মারা গেছে। আর আক্রান্ত আসলে যেখানে গত বছর জুলাইয়ে আক্রান্ত হয়েছিল 198 জন, সেটি আসলে এবার 430 জনে দাঁড়িয়েছে। এই যে এভাবে আসলে বাড়ছে, এটি বাড়ার কারণ হিসেবে আসলে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা আর ডাক্তাররা বলছেন, তারা কিন্তু আসলে বলছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু বৃষ্টি, অর্থাৎ বর্ষার প্রাদুর্ভাবটা আসলে একটু এলোমেলো। এবার বর্ষার প্রাদুর্ভাবটা আগে থেকে শুরু হয়েছে, যার কারণে এই যে এডিস মশার আর যে প্রজনন, সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই যে কার্যক্রম, এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার যে কার্যক্রম, সেটি কিন্তু আসলে আমরা সেই অর্থে যে বাড়ার বিষয়টি সেটি দেখিনি। আমরা সিটি কর্পোরেশনের যে মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, সেটি একেবারেই ঢিমে তালে চলছে বলা চলে, যার কারণে যখনই বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, তখন এরপরে কিন্তু এডিস মশার তাদের যে বংশবিস্তার সেটি অব্যাহত রাখছে। যা এই যে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে এখনই যদি এটি নজর দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে পরিস্থিতি 23 সালের রেকর্ডকে যদি ভাঙে, সেক্ষেত্রে কিন্তু প্রতি ঘরে ঘরে আসলে ডেঙ্গু রোগীর আসলে উপস্থিতি মিলবে, যেটি সবচেয়ে বেশি উদ্বেগের, সবচেয়ে বেশি আশঙ্কার। তাই সচেতনতার উপর বেশি জোর দিচ্ছে এবং মশক নিধন কার্যক্রমের উপর বেশি জোর দিতে বলছেন তারা। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মিট। রাঙামাটিতেও দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। পার্বত্য জেলার রাঙামাটিতে ম্যালেরিয়ার প্রকোপ থাকলেও ডেঙ্গুর সেরকম প্রকোপ আসলে দেখা যায়নি। সারা দেশে যেভাবে ডেঙ্গুর রোগীর শনাক্ত হচ্ছে বা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে, সেই রকম রাঙামাটিতে এখন পর্যন্ত প্রকোপ আকার ধারণ করেনি। তবে রাঙামাটি যে সিভিল সার্জন অফিসের সূত্র থেকে আমরা জানতে পেরেছি, গত জানুয়ারি থেকে আগস্টের 14 তারিখ পর্যন্ত প্রায় 53 জন রোগী শনাক্ত হয়েছে। তবে গত 14 দিনে রাঙামাটি জেনারেল হাসপাতালে 14 জন রোগী শনাক্তর খবর আমাদের জানিয়েছেন রাঙামাটির জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর শওকত আকবর। তিনি যেটি বলছেন যে গত মাসের তুলনায় এই মাসে রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে। তার অন্যতম কারণ যেটি বলছেন যে চট্টগ্রামে যেভাবে রোগী আক্রান্ত হচ্ছে, সেই কারণে এখানকার যে চাকরিজীবী যে মানুষজন রয়েছে অথবা অন্যান্য মানুষজন চট্টগ্রামে যাতায়াত করার কারণে এই রোগীর সংখ্যা বাড়তে পারে বলে তিনি ধারণা
ধারণা করছেন। এবং এই সংখ্যা শুধু জেলা সদরেই নয়, উপজেলাগুলোতেও এই রোগীর সংখ্যা বাড়ছে বলে সিভিল সার্জন অফিস থেকে আমাদের জানানো হয়েছে। বলছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত আসলে রোগী সেভাবে পাওয়া না গেলেও জুলাই থেকে আগস্ট পর্যন্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এদিকে এই ম্যালেরিয়ার বা ডেঙ্গুর যাতে প্রকোপ না বাড়ে সেই জন্য পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মশা নিধক কর্মসূচি তারা পালন করছে। বিভিন্ন এলাকায় মশা বাহিত রোগ যাতে না ছড়ায় সেই জন্য বিভিন্ন রকম তারা প্রচারণা চালাচ্ছেন। এবং বিশেষ করে যেসব জায়গাগুলোতে পানি জমে থাকে সেখানেও মানুষকে সচেতনতার জন্য পৌরসভা কাজ করে যাচ্ছেন। এছাড়াও সিভিল সার্জন এবং রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আব্বাস যেটি বলছেন, সচেতনতার কোনো বিকল্প নেই, সেজন্য স্থানীয় মানুষকে সচেতন হতে হবে এবং মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য পরামর্শ দিচ্ছেন। এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে যেসব রোগী ভর্তি আছেন তারা সবাই সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরেছেন বলে তারা জানিয়েছেন। এবং যে সিভিল সার্জন অফিস থেকে বলা হচ্ছে যে যাতে বাসা বাড়িতে কোনো ধরনের মশা জন্মাতে পারে বা এই মশাবাহিত রোগ সৃষ্টি হতে পারে সেই সব স্থানগুলোতে ধ্বংস করে এবং অবশ্যই যাতে মশা টাঙিয়ে ঘুমান সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন। এবার অন্যান্য প্রসঙ্গ। কক্সবাজারে সাগরে গোসলে নেমে মারা গেছেন এক পর্যটক। দুপুরে সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত সামির হোসেনের বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকায়। তিনি সহ 4 বন্ধু কক্সবাজারে বেড়াতে গিয়ে সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যান সামির। তাৎক্ষণিকভাবে বিচ কর্মী ও লাইফগার্ড সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি। গত 8 জুলাই এভাবে সাগরে নেমে নিখোঁজ হয়েছিলেন 3 বন্ধু। এর মধ্যে 2 জনের মৃতদেহ মিললেও এখনও সন্ধান নেই অরিত্র নামে একজনের। খাগড়াছড়িতে সেনা অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মক লিবারেশন পার্টির প্রধান কংচাই মারমার মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র, গোলাবারুদ। সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকালে মানিকছড়ির গাড়িটানা এলাকা থেকে অস্ত্রসহ আটক ইসমাইলের তথ্যের ভিত্তিতে শহরের শান্তিনগরে অভিযান চালানো হয়। এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে 3 তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে কংচাই মারমা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি 9mm পিস্তল, 5টি এলজি গুলি উদ্ধার করা হয়। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছোট ভাইয়ের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে চট্টগ্রামে 2018 সালে অপহরণ ও গুমের শিকার হন ছাত্রদল কর্মী তৌহিদুর রহমান সুমন। এরপর থেকে 7 বছর ধরে মেলেনি তার খোঁজ। দেশের পট পরিবর্তনের পর সুমনের খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বজনরা। ছোট ভাই তৌহিদুর রহমান সুমনের সন্ধানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ওমান প্রবাসী মাহবুবুর রহমান। নগরীর চকবাজার ডিসি রোডের ভাড়া বাসা থেকে 2018 সালে 13 জুন অপহরণের পর গুমের শিকার হন সুমন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। স্বজনদের অভিযোগ, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ছোট ভাই তারেকুর রহমানের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে জড়ান সুমন। এ নিয়ে নানা সময় অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয় তাকে। তার আগের দিন একটা ঘটনা ঘটছিল, ওই যেখানে থাকতো সেখানে আমার ভাইকে মোবাইলে প্রথমে হুমকি দিয়েছিল যে তুমি রুম ছাড়ি দাও। ও বলছে আমি রুম ছাড়বো না। হ্যাঁ, তারপরে ওকে একটা জাহাঙ্গীর নামে একটা ছেলে তর্ক করিয়া, ওর সাথে তর্ক বিতর্ক করিয়া পরে তারপর দিনই আমার ভাইকে ডেকে নিখোঁজ করে ফেলে। স্বজনদের দাবি, নিখোঁজের 2 দিন আগেও পরিবারের সদস্যদের কাছে উদ্বেগ জানান সুমন। তার বড় বোন বাসাটিতে গিয়ে বিষয়টি মীমাংসাও করে দেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বরং তাকে খোঁজার চেষ্টা করলে পরিবারের অন্য সদস্যরাও গুম হবার হুমকি পান। তখন সহযোগিতা মেলেনি থানা পুলিশেরও। পুলিশের কাছে যখন যেত এবং গোয়েন্দা সংস্থার কাছে যখন গিয়েছে, আমার বড় বোনকে বলেছে আপনারা লুকিয়ে রেখেছেন, আপনাদেরকে অ্যারেস্ট করলে আপনার ভাই কোথায় আছে বের হবে। কি 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 নির্মম! আমার ভাই সে গুম হয়েছে, কিন্তু আমরা তার খোঁজ করে নিতে পারছি না। এবং আমাকে বলতো আমি যেন ফোন না করি। তবে 5 আগস্ট পট পরিবর্তনের পর আবারও ভাইয়ের খোঁজে আদালতে দ্বারস্থ স্বজনরা। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তাদের বক্তব্য হচ্ছে, আমাদের ভাই বেঁচে আছে কিনা আমরা জানতে চাই। যদি বেঁচে থাকে তাকে উদ্ধার করা হোক, অপরাধীদের আইনের আওতায় আনা হোক। আর যদি আমাদের ভাই বেঁচে না থাকে, অন্তত তার কবরটা কোন জায়গায় আমরা একটু জিয়ারত করতে চাই। এই আশা নিয়ে তারা বুক ভরা বেদনা নিয়ে আজকে আদালতে হাজির হয়েছেন। আদালত তাদের বক্তব্য শুনেছেন, শুনে ডকুমেন্ট দেখে সবকিছু কাগজপত্র দেখে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আমরা আশা করব পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করবেন এবং তাদের ইন্টারগ্রেশনের মাধ্যমে ভিকটিম কোথায় আছে, জীবিত আছে কি মৃত আছে, তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তহিদুর রহমান সুমন ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি স্বজনদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সময় হল একটি বিরতির, ফিরে আসছে একটু পর, সাথেই থাকুন। চট্টগ্রামে নানা আয়োজনে পালন করা হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। এ উপলক্ষে সকালে সন্দ্বীপ উপজেলা বিএনপি কেক কাটা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অতিথি ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, উত্তর জেলা বিএনপি নেতা বেলায়েত হোসেন, আবু তাহের, আলমগীর হোসেন সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। দলীয় চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে কর্ণফুলী উপজেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য মোহাম্মদ ইসমাইল এ সময় উপস্থিত ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক সমাগম বেড়েছে পাহাড়ে। এ নিয়ে বান্দরবান থেকে আরও জানিয়েছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকে মুখরিত হয়েছে। আমরা দেখেছি আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার, এটিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবারের রাত থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটকের আনাগোনা বেড়েছে বান্দরবান শহরের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। আমরা সকাল থেকে দেখেছি নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সহ বিভিন্ন যে পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকে মুখরিত হয়েছে। পাশাপাশি পর্যটনদের নিরাপদ বাসস্থানের জন্য যে হোটেলগুলো প্রস্তুত রাখা হয়েছিল, প্রত্যেকটি হোটেলও কিন্তু আসলে 40%, 60% করে বুকিং হয়েছে বলে আমাদেরকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য বান্দরবানের যে পর্যটন স্পটগুলো রয়েছে সে প্রত্যেকটি পর্যটন স্পটে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় সাদা পোশাক এবং পোশাকে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে পর্যটকরা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য বিভিন্ন হটলাইন নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থাপনা তারা রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে জেলা প্রশাসন আমাদেরকে বলছে পর্যটকরা যাতে পর্যটন স্পটগুলোকে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে সেজন্য প্রত্যেক জায়গায় পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং যে পৌরসভাগুলো রয়েছে বিভিন্ন স্পটগুলো যেখানে যেখানে পর্যটন স্পট সংশ্লিষ্ট রয়েছে সেখানে তারা বাড়তি নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকদের যাতে কেউ হয়রানি করতে না পারে বা বাড়তি ভাড়া নিতে না পারে সেই বিষয়ে জেলা প্রশাসন থেকে নজরদারি রেখেছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে পর্যটকরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরে বেড়ায়, তবে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে প্রশাসনের যেখানে বিধিনিষেধ রয়েছে সেই স্পটগুলোতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছে তাদের রবিবার, সোমবারও বেশ কিছু রুম বুকিং রয়েছে। সব মিলিয়ে সাপ্তাহিক ছুটি দিয়ে পর্যটকে মুখরিত হচ্ছে বান্দরবান এবং এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট তারা মনে করছে এভাবে পর্যটকের দিনে যেভাবে বছর আসা শুরু করেছে এভাবে পর্যটকে আনাগোনা থাকলে আগামীতে পর্যটনের যে লোকসান তারা হয়েছে গতবারে সেই লোকসান তারা কাটিয়ে নতুন ভাবে পর্যটন শিল্প আবারও ঘুরে যাওয়াতে পারবে। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।